সেলস জেনারেট করার জন্য, সেলস জেনারেট লিডের জন্য আমরা সবকিছুর জন্যই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, তবে নর্মালি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার সেলস এর জন্য, ই কমার্সের ক্ষেত্রে। আর ই কমার্সের জন্য আপনার পারফরমেন্স ম্যাক্স লাগবেই। লিডের জন্য আপনার পারফরমেন্স ম্যাক্স হইলেও চলে, না হইলেও চলে, ঠিক আছে। আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে আপনি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তবে ই কমার্সের জন্য আপনার অবশ্যই মাস্ট লাগবে। তো আজকে আমরা কি ক্যাম্পেইন দেখার কথা ছিল? আরেকটা ক্যাটাগরি কি, কি কি দেখেছি আমরা? ডিসপ্লে দেখেছি, সার্চ দেখেছি, পারফরমেন্স ম্যাক্স দেখেছি, আর কিছু দেখেছি? ইউটিউব ক্যাম্পেইন দেখানো হয়েছিল? ইনকগনিটো বলে বলছি। ইউটিউবে আমরা কত ধরনের অ্যাড দেখি? আমরা ইউটিউবে অনেক ধরনের অ্যাড দেখি। কিছু কিছু অ্যাড থাকে জিমেইল লগ করা আছে, এর জন্য আসবে আলাদা ইনফরমেশন। যাই হোক, আর আপনারা কেউ কি এই কোর্সে ইন্টারেস্টেড? এই যে ইউটিউবে আমি ঢুকলাম, ঠিক আছে। ঢোকার পরে আমাকে এই যে এখানে কয়েকটা ভিডিও দেখাচ্ছে ইউটিউবের নেচার বা ইউটিউবের কাজ। ভিডিও দেখা, স্ট্রিমিং করে মানুষ, ভিডিও আপলোড করে বা হচ্ছে লাইভ করে বা হচ্ছে মানে ভিডিওটাকে আমরা স্ট্রিমিং করবো, ঠিক আছে। মার্কেটিং এর ভাষায় স্ট্রিমিং বলা হয়। তো স্ট্রিমিংটা আমরা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং করি অনেক সময়। এখন আপনি দেখেন হচ্ছে যে আপনি যখন অনলাইন মুভি দেখছেন, তো গুগলে সার্চ করেন লাইভ স্ট্রিমিং মুভি ওয়েবসাইটস বা এই টাইপের, বা হচ্ছে খেলাধুলা আমরা লাইভ স্ট্রিম দেখি, লাইভ স্ট্রিমের প্ল্যাটফর্ম বলা হয়, ঠিক আছে। এখন ঠিক আছে। তো আমার একটা ফ্রেন্ড আছে, খেলাধুলা করতেছে, ভালোই ভালোই। যাই হোক, ওই এত ওইদিকে আমরা না যাই। তো হচ্ছে এটা এখানে হচ্ছে যে আপনার ভিডিও দেখলে আমরা হচ্ছে যে অ্যাড দেখতে পাই, তাই না? এখানে কি কোনো অ্যাড আছে যে ভিডিও ঢুকবার আগে আমরা অ্যাড দেখতে পাবো? এটা কি? এটা ডিসপ্লে, ইউটিউব তো একটা ডিসপ্লে প্ল্যাটফর্ম, তাই না? সার্চ, ডিসপ্লে, এই দুইটা নেটওয়ার্ক আছে। ভিডিওটাও তো ডিসপ্লে রাখা হবে, তাই না? So, এই যে এই অ্যাডটা, এটাকে বলা হয় ইনফিড অ্যাড। ফিড, ফিডে আমরা অ্যাড দিতে পারি। আমাদের ফেসবুকে যেমন সব তখন হচ্ছে আমরা অ্যাড দিতে পারি। তো এটা হচ্ছে আপনার ইউটিউবের ইনফিড অ্যাড। তো এটা হচ্ছে ইউটিউবের অ্যাডের একটা ক্যাটাগরি। প্লাস হচ্ছে আমি যদি এই ধরেন যে এই ভিডিওটা দেখি, আমরা চলে আসছে, এগুলো বরবাদ দেখি। এই যে একটা অ্যাড আসবে, ঠিক আছে। অ্যাডটা দেখেন, 5 সেকেন্ড হওয়ার পরে সে হচ্ছে আমাকে স্কিপ করতে দিচ্ছে, ঠিক আছে। অ্যাডের ডিউরেশন কত? অ্যাডের ডিউরেশন হচ্ছে আপনার 2.5 সেকেন্ড, কিন্তু 5 সেকেন্ড পরে সে আমাকে স্কিপ করতে দিচ্ছে। আমরা এখন কিছু কিছু, এটা হচ্ছে আপনার
এটা হচ্ছে আপনার ইনস্ট্রিক্ট স্কিপেবল। ঠিক আছে। এখন কিছু কিছু অ্যাড থাকে না যে হচ্ছে আমরা 15 সেকেন্ড পর্যন্ত স্কিপ করতে পারি না, 15 সেকেন্ড যাওয়ার পরে তারপর আমাদের স্কিপ করতে হবে। ঠিক আছে। আবার কিছু কিছু অ্যাড আছে যেমন হচ্ছে এটা 6 সেকেন্ডে বা 5 সেকেন্ডে শেষ হয় না। কিছু কিছু অ্যাড আছে 5 সেকেন্ড পরে আপনার স্কিপ করা দরকার নেই, ও অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, তাই না? So, ইউটিউবে অ্যাডের 4টা ক্যাটাগরি। একটা হচ্ছে আপনার এই যে ইউটিউব ইনস্ট্রিমেন্ট, মানে সরি ইনফিনিট, প্রথম আমরা যেটা দেখলাম ইউটিউবের ফিডে। প্লাস হচ্ছে এই যে এই একটা, এটা হচ্ছে স্কিপেবল, স্কিপেবল ইনস্ট্রিমেন্ট। ঠিক আছে। মানে মানে স্কিপেবল মনে রাখতে হবে, মানে হচ্ছে এটা স্কিপ করা হচ্ছে। আর আরেকটা থাকে যেটা 15 সেকেন্ডের, 15 সেকেন্ডের বলা হয় নন স্কিপেবল। ঠিক আছে। আর আরেকটা থাকে সেটা হচ্ছে আপনার 6 সেকেন্ডের, যেটা হচ্ছে আপনার স্কিপও করতে হয় না, মানে হচ্ছে আপনার 6 সেকেন্ড হওয়ার পরে অটোমেটিক্যালি মানে ভিডিওটাই হয় 6 সেকেন্ডে। ঠিক আছে। এই 6 সেকেন্ড পরে সে হচ্ছে অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। ওইটাকে বলা হয় আমাদের বাম্পার। ঠিক আছে। তো আমাদের মানে এখন আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার শর্টস ইউটিউবের, আমরা আমাদের সবচেয়ে বেশি টাইম যাই কিছু, মানে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকি, ইউটিউবে ঢুকি বা হচ্ছে আপনার ফেসবুকে ঢুকি, আমাদের সবচেয়ে বেশি টাইম যায় কিছু রিলস, রিলসে টাইম দেয়, শর্টসে টাইম দেয়। ঠিক আছে। আমরা ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে শর্টস দেখতে থাকি, স্ক্রল করতে থাকি, একটা করে একটা আসতেই থাকি। ফেসবুকেও সেম, আমরা রিলস একটা করে একটা দেখতে থাকি। তো আমাদের কিন্তু আগের মতো ধৈর্য আমাদের ওরকম নাই। আমাদের আগে যেরকম হচ্ছে আপনার, আপনি লাস্ট একটা মুভি একদম না টেনে কবে দেখেছেন? দেখেছেন তো গতকালকে আপনার মেলা ধরবো। আমি কখনো আমি কখনো ধরেন যে আমরা নর্মালি মানুষজন যারা স্বাভাবিক মানুষ, আপনার মতো পাগল না, মানে সরি ট্যালেন্টেড না, মানে আপনি তো মানে কি মুভি ছিল এটা? সেটা হলো আহ, মানুষের দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ মাকিব। তামিল মুভি দেখেন, এই জন্য আপনি স্কিপ করেন না। স্কিপ করলেই দেখা যাচ্ছে যে একটা বাস পুরা থেকে পুরা আপনি মিস করে ফেলবেন। তো যাই হোক, পুরা আমাদের ইয়াতে ফিরে আসি। তো আমরা হচ্ছে দেখা যাচ্ছে লং টার্ম জিনিসগুলো আগে হচ্ছে আমাদের টেলিফিল্ম হতো, বাংলাদেশের টেলিফিল্ম ছিল। টেলিফিল্ম এখন দেখতে পাবো খুবই কম। এখন হচ্ছে মানুষ নাটকে চলে আসছে, বা হচ্ছে দেখা যাচ্ছে আমরা মুভি টিভি দেখবো, কেটে কেটে দেখবো, বা মুভি হচ্ছে আপনাকে মুভিতে দেখবেন, মুভিতে দেখানোর জন্য আপনার ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমরা মানে মুভি যে পরিচালকরা আছে তারা হচ্ছে টিজার বা ট্রেলার, টিজার কিন্তু আগে ছিল, আগে ছিল ট্রেলার, তারপরে movie। এখন কিন্তু ট্রেলারের জন্য ইন্টারেস্ট বাড়া হচ্ছে টিজার, তারপরে মুভির জন্য ইন্টারেস্ট বাড়া হচ্ছে ট্রেলার। ঠিক আছে। সো আমাদের ধৈর্য শক্তি ক্রমেই কমে যাচ্ছে। সো আপনাকে একটা ভিডিও যদি একটা আপনি রিলস দেখছেন, আপনি সবগুলো রিলস কি দেখেন? সবগুলো রিলস কিন্তু আমরা দেখি না। আমাদের দেখা যাচ্ছে মোবাইল স্ক্রল করতে করতে দেখা যাচ্ছে 2 4 5 সেকেন্ডের মতো যদি কোনো রিলস আমাদের ভালো লাগে, 5 সেকেন্ড দেখবো, ভালো লাগছে, ওই রিলসটা আমরা গোটাটা দেখি। ঠিক আছে। অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে 1 2 3 সেকেন্ড দেখলাম, ভালো লাগছে, ওই রিলসটা আমরা গোটাটা দেখি। কিন্তু প্রথম 5 সেকেন্ডে আমাদের ভালো না লাগলে কিন্তু আমরা গোটা রিলস দেখি না, তাই না? So, আগে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার এই জন্য হচ্ছে ইউটিউবের যে স্ট্যান্ডার্ড অ্যাড বা স্ট্যান্ডার্ড এয়ার যেটা, তারা নিয়ম জারি করেছে যে আমাদের এখন মানুষের মানে আই ক্যাচিং বা গ্র্যাবিং ক্ষমতাটা এখন অনেক কম, কিন্তু মানে অনেক টাইম কম, মানে টাইম অনেক কম দেয়। সো কেউ যদি 5 সেকেন্ডে আপনার অ্যাটেনশন গ্র্যাব না করতে পারে, কোনো একটা ভিডিও যদি 5 সেকেন্ডে অ্যাটেনশন গ্র্যাব না করতে পারে, সেই ভিডিওটা দিয়ে মানে আপনার বা অ্যাডভার্টাইজারের কোনো লাভ নেই। ঠিক আছে। সো আপনি ধরেন যে একটা প্রোডাক্ট, আপনি নতুন একটা প্রোডাক্ট কিনে আনছেন। সো নতুন একটা প্রোডাক্টের জন্য আপনি হচ্ছে আপনার মানে 5 সেকেন্ডে গ্র্যাব করতে পারেন না। আপনি 5 সেকেন্ডে গ্র্যাব করতে পারেন না, তখন কি করবো? আপনার প্রোডাক্ট সম্পর্কে আমরা কেউ জানি না, তখন নর্মাল কমন সেন্স কি বলে আমাদের 15 সেকেন্ডের এডে যেতে হবে। ঠিক আছে। 15 সেকেন্ডে মোটামুটি একটু আমরা ভালো একটু টাইম পাবো। তো আমার যদি নতুন কোনো বিজনেস হয়, সেক্ষেত্রে আমি ধরেন যে মানুষকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা পরিচিতির জন্য আমি হচ্ছে 15 সেকেন্ডের অ্যাড করতে যাবো। ঠিক আছে, নন স্কিপেবল অ্যাডে যাবো। কিন্তু যখন ধরেন যে আমাকে মানুষজন চিনে, ঠিক আছে,
আমাকে মানুষজন চিনে, আমাকে যখন মানুষজন চিনে তখন আমি যদি ওকে একটা রাস্তা দেখাই, ওর সাথে যদি আমার দেখা হয়, তো আমাকে চিনে, রাস্তায় একটা হাই দিলাম, ঠিক আছে। হাই দেওয়ার পরে হয়তো বা আমি বা ও আমরা আগায় যাব কথা বলার, দেখা হয়েছে কথা বলার জন্য, কি অবস্থা হ্যান ত্যান বলে চুরি, চাটা একসাথে খেলে খাবো বা চলে যাবো। তো একটা ইন্টারাকশন হবে আমাদের, খালি হাই একটা ইন্টারাকশন হবে। এবং আপনি যদি অপরিচিত একজনকে খালি হাই দেন, আপনি যদি মেয়ে না হন, সে কি হাই ব্যাক করবে? হাই ব্যাক করবেন। আপনি যদি সুন্দর একটা মেয়ে হন, বা আপনার মানে বা সুন্দর সুন্দর একটা ছেলে হন, তাহলে দেখা যাচ্ছে যে সে হচ্ছে হাই দিতে পারে। সো এই সৌন্দর্যটা, এটা আপনাকে প্রথম কি করবে, মানে প্রথম দর্শনেই এটা আপনাকে প্রকাশ করতে হবে। আপনি যদি মাস্ক করে হাই দেন, সৌন্দর্যটা তো আপনার প্রকাশ হবে না। সো আপনার 5 সেকেন্ডের মধ্যেই সে হচ্ছে আপনার সৌন্দর্যটা বুঝে ফেলবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে মানে কিছু কিছু অ্যাড থাকে যে আপনার অনেক বেশি হাই এঙ্গেজ, সেই অ্যাড গুলো দেখা যাচ্ছে আপনি 5 সেকেন্ড দিলেন কিন্তু স্কিপেবল, স্কিপেবল অ্যাড হিসেবে দিলেন, কিন্তু আপনার হচ্ছে নতুন প্রোডাক্টের জন্য এরকম আসলে খুব কম হয়। সো নতুন প্রোডাক্ট বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য আপনার নর্মালি হচ্ছে 15 সেকেন্ডের নন স্কিপেবল অ্যাড। আর ধরেন যে আরং, লারি, বা হচ্ছে আপনার লাক্স, এদের কিন্তু আমরা চিনি, খুব ভালো রেপুটেশন আছে আমরা জানি। সো আমরা ধরেন যে এদের একটা অ্যাড দেখলাম ঈদের আগে, আরং এর একটা অ্যাড আসলো আমার সামনে, 6 সেকেন্ডের বাম্পার অ্যাড, ঠিক আছে। সে শুধু তার কয়েকটা ফিচার্স জানাচ্ছে, বা সে শুধু, আমরা কিন্তু মানে আরো কিন্তু বলতে হবে না যে আমি আরো, আমি এত বছর ধরে বিজনেস রান করতেছি, আমার এখানে শোরুম আছে, আমার এতগুলো কর্মচারী আছে, আমার এখানে এখানে বাংলাদেশে এতগুলো শোরুম আছে, বলতে এত কিছু বলতে হবে না। ও বলবে যে আরঙের সকল প্রোডাক্টে 10% ছাড়, ঠিক আছে। 6 সেকেন্ডের একটা ভিডিও, বা 5 সেকেন্ডের একটা, বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা ভিডিও, 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে এইটুকু বলবো। এইটুকু যখন বলবে তখনই কিন্তু আপনার অ্যাটেনশন গ্র্যাব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আলমে তাহলে 10% ছাড় দিচ্ছে, তাহলে দেখি তো, গোটা অ্যাডটা দেখি। মাঝে মধ্যে হয় না আমরা যে গোটা অ্যাড, মানে অ্যাড দেখি, মানে ইউটিউবে ঢুকে ভিডিও দেখছি, ভিডিওর মাঝখানে অ্যাড আসছে, তো অ্যাড ভিডিওটা মানে অ্যাড হচ্ছে স্কিপ করা যাচ্ছে, কিন্তু আমরা স্কিপ করছি না, আমরা গোটা অ্যাডটা দেখছি। এরকম হয় না আমাদের মাঝে মধ্যে? এরকম কিন্তু হয়। সো হ্যাঁ, আপনার অ্যাড আসে না কি? আপনি কি ইয়া চালান, প্রিমিয়াম চালান? বেড়ে গেল। যাই হোক, তো তো হচ্ছে আপনার কি যেন বলছিলেন? তো মানে আমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখবো, বুঝছো? যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের সেলস স্পিচ, একটা সেলস স্পিচ, বা হচ্ছে আপনার কনসিডারেশন, বা মানুষকে হচ্ছে আমরা জানাচ্ছি আমাদের সার্ভিসটা সম্পর্কে, জানাচ্ছি যে এত বছর ছাড় ছাড় আছে। সো আমরা হচ্ছে কখন কোন ক্যাম্পেইনটা ক্রিয়েট করবো সেটা মানুষ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি, তাই না? আমরা যখন নতুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাব, বা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকে যাব, তখন হচ্ছে আমরা দেখা যাচ্ছে নন স্কিপেবল ক্রিয়েট করবো, মানুষকে জোর করে আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবো। এবং যখন হচ্ছে ধরেন যে আমাদের নতুন কোনো প্রোডাক্ট, মানে আমরা পুরাতন ব্র্যান্ড কিন্তু আমাদের নতুন কোনো সার্ভিস আসছে বা নতুন কোনো ইয়ে আসছে, আমরা ট্রাই করবো হয়তো বা বাম্পার এডে যাওয়ার জন্য। বাম্পার এড এই ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফর্ম করে। আর যখন আমরা হচ্ছে যে আপনার সেলস ক্যাম্পেইনে যাব, তখন আমরা সবসময় ট্রাই করবো যে 5 সেকেন্ডের যে স্কিপেবল এর আছে, সেই স্কিপেবল এর দেওয়াটা। আপনার এক 2 থেকে 3 মিনিটেরও হতে পারে, ঠিক আছে, 3 মিনিট হচ্ছে স্ট্যান্ডার্ড, 3 মিনিট বেশি হওয়া যাবে না। আপনি স্কিপেবল বা নন স্কিপেবল চাই, তো 3 মিনিটের একটা একটা বাম্পারের হবে না, বাম্পারের ডিউরেশন 6 সেকেন্ড। সো আপনি ধরেন যে 3 মিনিটের একটা ভিডিও, আপনার ধরেন যে আমি আরব থেকে প্রোডাক্ট কিনি, রিচমেন্ট থেকে প্রোডাক্ট কিনি, আপনার আরব থেকে প্রোডাক্ট কিনেন, রিচমেন্ট বা ইনফিনিটি এগুলো থেকে প্রোডাক্ট কিনেন, তো এরা হচ্ছে 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় বলে দিয়েছে, বলার পরে বলতেছে আমাদের এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট এগুলোতে 10% ছাড় বা 20% ছাড়। তো আপনি কিন্তু 5 সেকেন্ড শেষ হওয়ার পরেও আপনি হচ্ছে ওদের এগুলো দেখবেন যে আচ্ছা ঠিক আছে, দেখি হচ্ছে আমি কোন কোন প্রোডাক্টে ওদের ছাড় দিচ্ছি। সো এই স্পেসটা হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্সের জন্য। রিটার্গেটিং অডিয়েন্সের জন্য কি কথা, কারণ হচ্ছে আমরা অলরেডি আরনকে চিনি, ঠিক আছে, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে রিচমেন্টকে চিনি। সো আমাদের ওর ফুল ডিটেলস আমাদের জানার দরকার নেই, ও জাস্ট আমাদেরকে বলবো যে এই হচ্ছে আমাদের অবস্থা, ঈদের আগে 10% ছাড় দিচ্ছি, তোমরা এসে তোমাদের প্রোডাক্টগুলো নিয়ে নাও। ঠিক আছে, আমরা কিন্তু এটাতেই হ্যাপি। সুন্দর করে 5 সেকেন্ড হওয়ার পরে দেখি আমরা স্কিপ না করে ওরা মানে চলে চলে যাবো। যাই হোক, এইবার চলেন আমরা দেখি যে আমরা ইউটিউবে কি কি করতে পারি। তারপর হচ্ছে আমাদের ইনস্ট্রিম আছে, সরি ইনফিডের আছে,
ইনফিড অ্যাডটা হচ্ছে আমাদের মানে ইনফিড অ্যাডটাও আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য আমরা দিয়ে দিই। ঠিক আছে, আপনি একসাথে দেখা যাচ্ছে যে ইনফিড অ্যাড বা হচ্ছে আপনার ইনস্ট্রিমের দুইটাই ক্রিয়েট করতে পারবেন। সো চলেন আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাই। অ্যাওয়ারনেস, এই যে এই জিনিসটা আগে ছিল না, ডিমান্ড জেনটা ছিল না, আগে এটা নতুন ডিমান্ড জেনটা আমরা দেখবো, আগে হচ্ছে ভিডিওটা দেখবো। প্লাস হচ্ছে ইউটিউবে অডিও ছিল না, মানে অডিও, এখন হচ্ছে অডিও ক্যাম্পেইন আসছে, অডিও ক্যাম্পেইন আগে ছিল না। সো এখানে দেখেন আমাকে কয়েকটা মানে ক্যাম্পেইনের টাইপ আমরা সিলেক্ট করেছি ভিডিও। ঠিক আছে, এখানে দেখাচ্ছে সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ। সাব টাইপের মধ্যে এখানে কি দিচ্ছে, ভিডিও ভিউজ। ঠিক আছে, সো আমরা ধরেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা কনসিডারেশনে যাচ্ছি, কনসিডারেশনে বা অ্যাওয়ারনেস যখন যাব, অ্যাওয়ারনেস আমি কি চাচ্ছি, আমি ধরেন যে আমার মার্কেটিং এর জন্য বা আমার এই কোর্সের মার্কেটিং এর জন্য আমি ধরেন যে 1,000 লিফলেট বানালাম। ঠিক আছে, আপনাকে আমি কি 5টা লিফলেট দিব? 5টা লিফলেট দিব না, আপনাকে একটা লিফলেট দিব, ওর একটা দিব, ওর একটা দিব, ওর একটা দিব, ওর একটা দিব, তাই না? সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা ক্রিয়েট করবো তখন আমরা ভিডিও ভিউজ, ভিউজ বলতে কি বোঝাই, যে কতবার ভিউ হয়েছে। এখন আমি একটা ভিডিও ওর সেম অ্যাড আমি 10 বার দেখতে পারি, 5 বার দেখতে পারি, 2 বার দেখতে পারি, 1 বার দেখতে পারি। আমি যদি 2 বার দেখি তার 2টা ভিউজ হবে, আমি যদি 3 বার দেখি তার 3টা ভিউজ হবে। ঠিক আছে, ইমপ্রেশনের মতো, ইমপ্রেশন আমি যদি মাল্টিপল টাইম দেখি তাহলে ইমপ্রেশন জেনারেট হবে, কিন্তু ক্লিক তো একটাই হবে, তাই না? ক্লিক যদি আমি একটা করি তাহলে একটাই হবে। এখন এখানে আসেন, এটা দেখেন ভিডিও রিচ, রিচটা কি? দেখেন রিচ এ ব্রড অডিয়েন্স or reach the same people multiple times, you pay for every 1,000 times for your ads are shown, না সরি, এটা ইমপ্রেশন, সরি মাই ব্যাড। আগে যেটা বলেছি সেটা হচ্ছে এই যে এটার জন্য ভিডিও রিচের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আপনার get views and engagement from people who are likely to consider your products or brand. You only pay when someone choose to watch your ad. Your ad can show skippable in stream, in feed and short ads. যেমন এটা হচ্ছে আপনার যখন হচ্ছে কেউ হচ্ছে আপনার ইয়ার সাথে এঙ্গেজ হবে বা হচ্ছে আপনার সম্পূর্ণ ইয়াটা দেখবে। তো আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা চাই না, আমরা হচ্ছে রিচটা চাই। ঠিক আছে, সো আমরা হচ্ছে রিচ, ভিডিও রিচ ক্যাম্পেইনে গেলাম। এরপরে আমাদের এইখানে আবার কয়েকটা গোল থাকে, যে ইফেক্টিভ রিচ, গেট দ্য মোস্ট রিচ ফর ইওর বাজেট ইউজিং বাম্পার, স্কিপেবল, ইনস্ট্রিম, ইনফিড এন্ড শর্ট এডস। আমরা কিন্তু সরি শর্ট এর কথা বলি নাই, শর্ট এর মানে হচ্ছে আগে ছিল না, এখন মধ্যে আসছে। আমরা ইউটিউবে যখন শর্টস দেখি তখনও কিন্তু আমরা অ্যাড দেখি, শর্টের মধ্যেও অ্যাড আছে। ঠিক আছে, তো শর্ট এরও অ্যাড করেছে, আপনি তো দেখেন না। তো তো ধরেন যে আমরা হচ্ছে নন স্কিপেবল আমরা যাব না, আমরা হচ্ছে ইফিসিয়েন্ট রিচে যাচ্ছি, স্কিপেবলে যাচ্ছি। ঠিক আছে, অথবা হচ্ছে যে আমরা আচ্ছা স্কিপেবলটাই দেখি, কন্টিনিউ, স্টার্ট নিয়ে গেলাম। ক্যাম্পেইনের নাম কি দিব না দিব এগুলো আমরা বলবো না, জানি না আমরা, আপনারা ভালো জানেন। এখানে দেখেন, হ্যাঁ দিব, এখানে দেখেন আমাদের হচ্ছে আপনার অ্যাড ফরম্যাটস, এখানে কয়েকটা ফরম্যাটস দিয়েছে, ইনস্ট্রিম অ্যাডস, বাম্পারের অথবা হচ্ছে আপনার স্কিপেবল। ঠিক আছে, ইনফিড অ্যাডস, শর্ট অ্যাডস। আমরা যে অ্যাডটা দিচ্ছি সেটা 3টা ফরম্যাট আমরা দেখাইতে পারবো। এখন আপনি চাইলে শুধুই ধরেন যে ইনস্ট্রিমে দেখাইতে পারেন, এই দুটা তুলে দিতে পারেন, অথবা শুধু ইনফিডে দেখাইতে পারেন, বাকি দুটা তুলে দিতে পারেন, অথবা শুধু শর্টসে দেখাইতে পারেন, উপরে দুটো তুলে দিতে পারেন। তো আমরা যেহেতু ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছি, আমরা তো ধরেন যে মানে হচ্ছে যে কিছু কিছু মানুষ ইউটিউবে ভিডিও দেখে, কিছু কিছু মানুষ ইউটিউবে শর্টস দেখে, আর কেউ কেউ আছে ধরেন যে আমরা ইউটিউবে টিভিও মানে টিভিতেও ইউটিউব দেখে এখন, তাই না?
টিভিতে যখন ইউটিউব দেখি তখন এখানে যেমন আমরা মোবাইলে যেমন হচ্ছে ব্যাকে গেলে বা হচ্ছে পিসিতে হচ্ছে ব্যাকে গেলে আমরা আগের ভিডিওটা পাই, ইউটিউবে মোবাইলে পিসিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আগের ভিডিওটা পাই না, তখন আমরা আমরা হচ্ছে ডিরেক্ট হোমে চলে যাই। ঠিক আছে, সো আমাদের ইনফিনিটটাও আমাদের লাগে, আর এই শর্টস এর এই জিনিসটাও আমাদের লাগে। ঠিক আছে, সো আমরা যেহেতু আমাদের কাছে তিনটা অপশন আছে, আমরা তো কোনো প্লেসমেন্ট ফাঁকা রাখবো না। আমরা চাবো যে প্রত্যেক ক্যাটাগরির মানুষই, আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা, তারা যেন আমাদের একটা দেখে। আর হ্যাঁ, ওইটাও ধরেন যে আপনার শর্টের ডিউরেশন যতটুকু অতটুকুই হবে, বা ওইটাও সেম আপনার স্কিপে বললেই হবে। মানে 5 সেকেন্ডের পরে আপনি স্কিপ করতে পারেন, শর্টেও তো দেখেন না, 5 সেকেন্ডের পরে আপনি স্কিপ করতে পারেন। বিডি স্ট্র্যাটেজি হবে টার্গেট সিপিএম, এটা মনে হয় আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, না, এটা চেঞ্জ হবে না। এটা যেহেতু আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন। টার্গেট সিপিএম মানে কি, কস্ট পার মাইল, পার 1000 ইমপ্রেশনের জন্য আপনি পে করবেন গুগল। এখন ক্যাম্পেইন, এটা হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পেইনের ডেইলি বাজেট দেই। এখানে আপনি ক্যাম্পেইনের টোটাল বাজেট দিতে পারবেন প্লাস ডেইলি বাজেট, দুইটাই আপনি দিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে ক্যাম্পেইনের ডেইলি বাজেট দিতে পারবেন $1, অথবা ক্যাম্পেইনের আপনি টোটাল বাজেট দিতে পারবেন, দেখা যাচ্ছে যে আপনি $100 টোটাল বাজেট দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমরা ডেইলি বাজেট দিয়ে চালাইলাম। ডেইলি বাজেট থেকে হচ্ছে $101 দিয়ে আমরা চালাইলাম। ইন ডেট আপনি দিতে পারবেন। ঠিক আছে, লোকেশন আমরা কিভাবে দেই জানি, ল্যাঙ্গুয়েজ আপনারা ভালো জানেন। এখন আরেকটা পোর্শন আছে রিলেটেড ভিডিওস। এই রিলেটেড ভিডিওসটা কি, আমরা এই যে দেখেন, এখানে যখন এই অ্যাডটা দেখছি, ঠিক আছে, এখানে যখন অ্যাডটা দেখছি, এখানে দেখেন এগুলো হচ্ছে সাইক্লিং এর মতো আসতেছে। ঠিক আছে, কি দিয়ে রেখেছে ওরা। Okay. তো এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে আপনার ইয়া হিসেবে দিয়ে রেখেছে, সাইক্লিং হিসেবে দিয়ে রেখেছে। এখানে হচ্ছে আপনার রিলেটেড ভিডিওস। রিলেটেড ভিডিওস কখন আসে, আমরা কিছু কিছু ভিডিও হচ্ছে বা হচ্ছে যখন অ্যাড দেখি, আচ্ছা এটা পরে দেখছি, আগে হচ্ছে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। ধরুন যে এখানে একটা আমরা আরং এর একটা ভিডিও নিলাম। আরং এর, আরং ঈদুল আজহা 2025 ফ্যাশন ভিডিও, বাপরে একদম আপডেটেড ভিডিও পেয়ে গেছে। ঠিক আছে, সো এখানে যে আমি ওদের ভিডিওটা নিলাম, এখানে আমি ফাইনাল ইউআরএলটা কি দিই? ডিসকাউন্ট হচ্ছে ওটা অবশ্যই তাই করা উচিত না? আমি কি এখানে ইউটিউবে আমার চ্যানেলে পাঠাবো যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এটা আপনার বাইরে হয়ে যাবে। তো এটা তো ধরেন যে আমার তো ওরে হচ্ছে ভিডিওটা আমি দেখাচ্ছি কি জন্য, আমার প্রোডাক্টের প্রমোশনের জন্য। সো আমার ধরেন যে একটা ডেডিকেটেড পেজ থাকবে, যেটা হচ্ছে আপনার 10% ডিসকাউন্ট চলতেছে, আমার একটা যেহেতু ডিসকাউন্টের জন্য দিচ্ছি। সো আমার ধরেন যে এখানে ইউটিউব আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে রাখবো, মানে নর্মালি আমরা যা করি আর কি ক্যাম্পেইনের ক্ষেত্রে, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে রাখবো। হুম? হ্যাঁ, নিজের পেজটা না, ফেসবুক পেজ, ওয়েবসাইট। এবার আসেন, এটা হচ্ছে আমরা ঈদুল আজহার জন্য একটা ফ্যাশন ভিডিও দেখলাম, দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্কিপ করা যাচ্ছে, স্কিপেবল। তো এখন আমরা দেখি রিলেটেড ভিডিওসটা। রিলেটেড ভিডিওসটা ধরেন যে এই একটা একজন দেখছে, সাথে যদি ধরেন যে আরো দুইটা ভিডিও আমরা দেখাইতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো না, বা আরো দুইটা অ্যাড যদি শো হয়। তো রিলেটেড ভিডিওসটা হচ্ছে এই অ্যাডটা যখন কেউ দেখবে, কোথায় রিলেটেড ভিডিওসটা কোথায় গেল, হ্যাঁ, এই যে এই একটা যখন দেখবে তখন নিচে এই যে দেখেন, এইটা তো উপরে অ্যাড আসতেছে, নিচে হচ্ছে এই যে একটা, এই দুইটা, দুইটা আমরা মোবাইলে দেখার সময় অনেক এরকম দেখি, অনেক সময় আপনি তো পারো। তো
তো মোবাইলে দেখার সময় আমরা অনেক সময় এরকম দেখি উপরে অ্যাড হচ্ছে, নিচে হচ্ছে আপনার আরো দুটো ভিডিও আছে, ওইগুলো কিন্তু স্পন্সর। আমরা যেরকম সাইক্লিং দেখি ডিসপ্লে ক্যাম্পেইনে বা হচ্ছে পারফরমেন্স ক্যাম্পেইনে বা ফিটনেস ক্যাম্পেইনে আমরা সাইক্লিং দেই না, সাইক্লিং এর মতো ওই যে এই যে এখানে হচ্ছে যেমন হচ্ছে ও হচ্ছে সাইক্লিং দিয়ে রেখেছে, আর এখানে আমরা ভিডিও দিতে পারবো। কিন্তু এই জিনিসটা আমাদের বেশি এঙ্গেজিং হবে না? ঠিক আছে, আমরা ধরেন যে আরো দুটো ভিডিও দিয়ে দিলাম, সে এই ভিডিওটা যদি স্কিপ করে বা স্কিপ না করে এই ভিডিওটা দেখা শেষ করবো, শেষ করে পরের ভিডিওটা দেখবো। আর যখন আপনি ইউটিউবে কারো চ্যানেলে কোনো ভিডিও দেখেন, দেখবেন যে হচ্ছে যে ওর ভিডিওটা শেষ হওয়ার পরে ওর কিন্তু উপরে মানে আরো দুইটা ভিডিও শো করে বা হচ্ছে কোনো সরি ভিডিও লিস্ট বা প্লে লিস্ট শো হয়। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা হচ্ছে এখানেও আমাদের অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ইউজ করবো। যেমন হচ্ছে এটা কিন্তু রিলেটেড ভিডিও দিতে হবে। ঠিক আছে, আমি ধরেন যে এইবার হচ্ছে যে আড়ং ঈদ উল আজহার জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে 2020 সালের আরঙের একটা ভিডিও আমি রিলেটেড ভিডিও দিচ্ছি। এটা তো হবে না। এখানে দেখেন আড়ং ঈদ উল আজহা 2025, ঠিক আছে, এটা কিন্তু রিলেটেড ভিডিওস আমার। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানে দিয়ে রাখলাম। প্লাস হচ্ছে আরেকটা ভিডিও দিতে হবে আমার, আরেকটা ভিডিও দিলাম আরং ঈদ কালেকশন, এটাও 2025। ঠিক আছে, কি আড়ং এর, ও না সরি, তো আড়ং এর ad যখন আপনি চালাবেন তখন কি আপনি হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে ইনফিনিটি রিলেটেড ভিডিও দিবেন। এই যে আপনি একটা অ্যাড দেখছেন, দাঁড়ান আগে রিলেটেড ভিডিও দিয়ে নিই। এটা দেখি না, এটাই দিই। আচ্ছা, মনে করে নিলাম আমরা এটা এখন করি রিসেন্ট। আপনার যে ভিডিওটা, আমি প্রথমে যে ভিডিওটা সিলেক্ট করলাম ওটা কোথায় দেখাবে? অনলাইনে? স্যার অনলাইনে দেখাবে। তো ধরেন যে অনলাইনে দেখাইলো, ইউটিউবে দেখাইলো, এ- এই পোর্শনটাতে দেখাবে আপনার প্রথম যে ভিডিওটা দিয়েছে, তাই না? তো মোবাইলে যখন আমরা ভিডিও দেখি তখন মানে মোবাইলে ভিডিও দেখার পরে এই যে এই জিনিসটা দেখেন, এই যে এখানে হচ্ছে আপনার ভিডিও, এই পোর্শনটাতে হচ্ছে আপনার ভিডিও থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা স্কিপেবল ভিডিও। প্লাস হচ্ছে আপনি আরো দুইটা রিলেটেড ভিডিও অ্যাড করেছেন, যে দুইটা এখানে শো করতেছে। ঠিক আছে, এটা কি আপনার জন্য বেশি এঙ্গেজিং হবে না? তাহলে বুঝেন নাই কি? আপনি একটা ক্যাম্পেইনে আপনি দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা চারটা পাঁচটা ক্রিয়েটিভ কেন দেবেন? ভালো হয়। আপনার এটা কি ইয়া চালাচ্ছেন, লিড ক্যাম্পেইন, আপনার লিড যেন ভালো আসে, তাই না? আপনার এঙ্গেজমেন্ট যেন ভালো হয়। ঠিক আছে, তো যখন আপনি এই ভিডিওটা দেখে আপনি ধরেন যে আপনি পড়লেন না, ঠিক আছে, আপনারা দেখা গেল যে আপনার গার্লফ্রেন্ড হচ্ছে আপনার একটা 150 টাকা দামের ঘড়ি দিল, ঠিক আছে, আপনি পটেন না। আরেকটা ধরেন যে 250 টাকা দামের মানি ব্যাগ দিল, আপনি পটেন না। আবার ধরেন যে দেখা যাচ্ছে হচ্ছে আপনার আপনি চাচ্ছেন যে আরো ভালো কিছু দিন, দেখা যাচ্ছে যে আপনাকে হচ্ছে যে একটা লেদারের একটা জ্যাকেট দিল 10,000 টাকা দিয়ে, তখন আপনি কোথায় কি করে যাবেন, তাই না? তো এইখানে আপনাকে তিনটা অপশন দিয়ে আপনাকে আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছে অলরেডি, সে আপনাকে পড়ানোর জন্য তিন তিন চারটা জিনিস লাগে। তো ও ও ও তো ধরেন যে আপনার গার্লফ্রেন্ড না, ওর মতো দোকান তো আর মেলা আছে, তাই না?
তো ও তো চাবে যে হচ্ছে আপনাকে কতভাবে ওর সাথে এঙ্গেজ করা যায়, কতভাবে ওর মানে ওর সাথে রাখা যায় আপনাকে, তাই না? একটা বিজনেসের যদি আপনার মোটামুটি 50% প্লাস রিপিটেড কাস্টমার না থাকে, সেই বিজনেস টিকে না কখনো। আপনি একটা বিজনেস দিয়েছেন, আপনার বিজনেস থেকে চা সিগারেটের দোকান কত, তাও এগুলো রিপিটেড কাস্টমার থাকে। আপনি একটা, ধরেন যে আপনি কাপড়ের দোকান দিয়েছেন, কাপড়ের দোকান দিয়েছেন, আমি আপনার কাছ থেকে কাপড় কিনি, ঠিক আছে? আমি আপনার কাছ থেকে একবার কাপড় পেয়েছি, দ্বিতীয়বার আমার জীবনে আপনার দোকানে আমি কখনো যাব না। এটাকে আপনি চাবেন? ও আপনার কাছ থেকে একটা কাপড় কিনেছে, একটা শার্ট কিনেছে, সে দ্বিতীয়বার আপনার দোকানে কখনো যাবে না। এটা আপনি চাবেন? ধরেন যে রাখছি সবগুলা মানুষ আপনার কাছ থেকে এক জোড়া একটা করে কাপড়, একটা করে প্যান্ট, একটা করে শার্ট কিনেছে, কিন্তু কেনার পরে শেষ, আপনার কাছে দ্বিতীয়বার কখনো আর কেউ যাবে না। আপনার বিজনেস চলবে? জীবনও চলবে। সো আপনার যদি 50%, আপনার যারা কাস্টমার তাদের মধ্যে মিনিমাম 50% যদি রিপিটেড কাস্টমার না থাকে, আপনার বিজনেস কখনো রান হবে না। আপনি বিজনেস কখনো চালা যাবে না। সো তো ওরা তো আপনি যেন, আমি যদি পরবর্তীতে যাই আপনার দোকানে, যেন পরবর্তীতে যাই, সেই জন্য আপনি তো কত চেষ্টাই করবেন। আপনি বলবেন যে ভাই ঠিক আছে, আসেন, পরের বার আসেন, আবার দেখা হবে, ঠান্ডা খাবেন নাকি? ঠান্ডা আপনি খাওয়াবেন না সেটা আমিও জানি, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন ঠান্ডা খাবেন, বলছি না ভাই খাবো না। ঠিক আছে? আবার কিছু কিছু চেষ্টা কাস্টমার থাকে মুশারফ করিমের মতো, বলবো যে হ্যাঁ ঠান্ডা নিয়ে আসবেন। নাটক দেখেছিলেন? নাটক আছে, ঠান্ডা খাবে, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ভাই ঠান্ডা খেয়েই যাবো, নিচে ক্যান্টিনে যে ঠান্ডা কেক মেক যা আছে সব খাই দেয়া, 700 না 500 টাকার জিনিস কিনে 1000 টাকা বিল দোকানে বিল করে চলে আসে। যাই হোক, তো রিপিটেড কাস্টমার দরকার। রিপিটেড কাস্টমারের জন্য ওরা চাবে যত বেশি এঙ্গেজমেন্ট করতে। সো আর এঙ্গেজমেন্টের জন্যই আমাদের যত বেশি আমরা কন্টেন্ট দিতে পারি পসিবল, যতগুলো কন্টেন্ট, আমরা যেমন হেডলাইন 15টা হেডলাইন দিতে পারি, আমরা কি কখনো 4-5টা হেডলাইন দিব? 15টা হেডলাইন দেওয়ার অপশন হচ্ছে আমরা 15টাই দিই, ঠিক আছে? এখানে রিলেটেড না ভিডিওস না দিলেও আপনার সমস্যা নেই, কিন্তু আমাদের অপশন হচ্ছে আমরা দিব না কেন। যাই হোক, done। এরপরে আমরা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ নেম কি দিবেন সেটা আপনারা জানেন। অডিয়েন্স ওয়াইজ দিতে পারেন। এখানে আমরা কয়েক ধরনের অডিয়েন্স, অনেক ধরনের অডিয়েন্স সেট করতে পারি। আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আমরা অ্যাফিনিটি অডিয়েন্স কি রাখবো না রাখবো না? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাফিনিটি অডিয়েন্স রাখবো কি রাখবো না? যাই হোক, আমাদের, হ্যাঁ, রাখলাম আমরা। আমরা তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছি, তাই না? প্লাস হচ্ছে আমরা হচ্ছে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছি যেন মানুষের কাছে, বেশি মানুষের কাছে পৌঁছাবে। এটা তো ধরেন যে এরকম না, ধরেন যে সে আমার কাছ থেকে কিনে আমি শুধু ওরে অ্যাড দেখাবো, অন্য কাউরে অ্যাড দেখাবো। তো এই জিনিসটা হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইনে চালাবো, যখন হচ্ছে আমরা স্কিপেবল ইনস্ট্রিমেন্ট চালাবো 5 সেকেন্ডের, আর সেলস ক্যাম্পেইন চালাবো, তখন আমি চাবো যে আমার যারা কাস্টমার, যারা আমাকে চিনে, তাদের কাছে শুধু শো হোক। কারণ তারা আমাকে চিনে, 5 সেকেন্ড তারা দেখলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। আর যারা আমাকে চিনে না, তাদেরকে ধরেন যে আপনার হচ্ছে যে নন স্কিপেবল চালাতে পারেন, বা স্কিপেবলও চালাতে পারেন, যখন হচ্ছে আপনি কি বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন। সো এটা যেহেতু আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি, সো আমরা অ্যাফিনিটি অডিয়েন্সটাকে রাখি, যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে, হচ্ছে যে মানে হয়তো বা অ্যাক্টিভলি সে সার্চ করছে না, কিন্তু তার ইন্টারেস্ট আছে, সে হয়তো বা মোটিভেট হয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতেও পারে। যাই হোক, তারপর হচ্ছে কিওয়ার্ড আমরা দিতে পারি। কিওয়ার্ড হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে দেখেছি, কিওয়ার্ড দিতে পারি আমরা। প্লাস হচ্ছে টপিকস, টপিকস আমরা দিতে পারি, ঠিক আছে? এখানে ধরেন যে আপনার টপিকস দিলাম, ক্লথিং, একটা দিয়ে চলে গেল, ক্লথিং, 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 ক্লথিং। ধরেন যে আমরা ক্লথিং এর সবগুলো টপিক আমরা এখানে, ডিসকাউন্ট এন্ড আউটলেট স্টোর্স, ক্যাজুয়াল ক্লথিং, এই জিনিসগুলো আমরা টপিক দিয়ে দিলাম, ঠিক আছে?
হ্যাঁ, আপনি যেটা মন চাই আপনার বিজনেস সাথে রিলেভেন্ট হলে আপনি দিবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে আমরা হচ্ছে প্লেসমেন্টও দিতে পারি। আমরা হচ্ছে যে আগেই জেনেছি যে আমরা হচ্ছে যে ইউটিউব চ্যানেল, যে কোনো ইউটিউব চ্যানেল যদি আমরা সিলেক্ট করে দিতে চাই, যেমন হচ্ছে এখানে আমরা ধরেন যে আড়ং এর অ্যাড চালাচ্ছি, ঠিক আছে। এখন কেউ যদি দেখা যাচ্ছে যে ইনফিনিটির ইউটিউব চ্যানেলে ঢুকে ইনফিনিটির ভিডিও দেখে, ইনফিনিটির ভিডিও দেখতেছেন, দেখতে দেখতে ধরেন যে আপনি ইনফিনিটির একটা শার্ট পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে দেখতে আপনি হুট করে একটা আড়ং এর ভিডিও চলে আসবে, আড়ং এর অ্যাড চলে আসবে আপনার। তো ওই জিনিসটা আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে ইয়া লাগবে না, মানে একটু একটু হলেও তো এঙ্গেজিং লাগবে, আপনি তো রিলেটেড কাস্টমার, তাই না? কারণ আপনি ইনফিনিটির ভিডিও দেখতেছেন, তার মানে হচ্ছে আপনি ইনফিনিটির প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, যার কারণে ওর ভিডিও দেখছেন। তো তখন যদি আড়ং এর অ্যাডটা দেখাই, তখন দেখা যাচ্ছে যে আপনি আড়ং এর প্রতি আচ্ছা ঠিক আছে, আচ্ছা একবার দেখে আসি, তাহলে ইনফিনিটির ভিডিও দেখছি তো আচ্ছা ইনফিনিটির, তখন আপনি যদি মানে ক্লিক নাও করেন, আপনি মনে হবে যে আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা শেষে আমি আড়ং এর পেজটা একটু দেখে আসি। তো এই টাইপের জিনিসগুলো আপনি টার্গেট করে দিতে পারেন, চ্যানেল টার্গেট করতে পারেন, বা হচ্ছে আপনি স্পেসিফিক ভিডিও টার্গেট করতে পারেন, ইউটিউব ভিডিওস টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট টার্গেট করতে পারেন, অ্যাপ টার্গেট করতে পারেন, মানে আপনি যা মন চাই তাই টার্গেট করতে পারেন। এরপরে আসলে হচ্ছে আপনার হেডলাইন, লং হেডলাইন, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার বাকি যা থাকে আর কি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমরা হচ্ছে মিস করে গেছি, যেমন পেড করি মেবি, পেড ক্যাম্পেইন দিলাম, ঠিক আছে। মিস না, ওইটা হচ্ছে ধরেন যে আপনার আমরা যেমন সার্চ বা ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখি যে হচ্ছে আপনার ক্যাম্পেইন সেটিং এ গেলেই পাবো, সার্চ বা ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখি যে হচ্ছে আপনার আহ, মানে পার্টনার নেটওয়ার্ক আমরা দেখাবো কিনা ক্যাম্পেইন, ঠিক আছে। তো এইখানেও আপনার ইউটিউবের মতো পার্টনার নেটওয়ার্ক আছে, তাই না? আপনি ইউটিউব, আমরা হচ্ছে দেখা যাচ্ছে গেম খেলতেছি, গেম খেলতে খেলতে আমরা হচ্ছে ভিডিও দেখি, মানে অনেক সময় গেমের মধ্যে হচ্ছে অ্যাড আসে। প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে যে অনলাইন স্ট্রিমিং এ যখন হচ্ছে আমরা খেলাধুলা দেখি, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার মুভি দেখি, অনলাইন মুভিগুলো আমরা দেখি, অনলাইনে দেখি, তখন আমরা অনেক সময় অ্যাড দেখি, ঠিক আছে। এগুলো অ্যাড করতে হলে ধরেন হচ্ছে আপনার ইউটিউব থেকে, মানে এইগুলো হচ্ছে আপনার ইউটিউবের পার্টনার নিতে হবে। তো এইগুলো তো আপনাকে অ্যাড দেখতে হবে। আপনি যদি এই যে টার্গেটিং সেট করবো, আপনি টার্গেটিং অডিয়েন্স যদি হন আপনি, তাহলে আপনাকে সে অন্য প্ল্যাটফর্মে যাও দেখাবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা চাইলে দিতে পারেন, অথবা দরকার নেই। এই যে এটা হচ্ছে আমরা নেটওয়ার্কের মধ্যে পেয়ে যাবো, এই যে দেখো এখানে আছে। তো আমরা এটা ট্রাই করবো, মানে ইউটিউবের মধ্যে রাখার জন্য, ঠিক আছে। যদি আমাদের বাজেট না মানে কম থাকে, বা বাজেট যদি বেশিও থাকে, তাও আমরা ট্রাই করবো যে হচ্ছে আপনাদের মানে ইউটিউবের মধ্যে রাখার জন্য, যেহেতু আমরা ইউটিউবে রেখেছি। তো এটা গেল একটা জিনিস, পেড ক্যাম্পেইন, আচ্ছা ঠিক আছে পেড করবো না, স্টার্ট। আমরা হচ্ছে আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করে আরো কিছু অপশন আছে, সেগুলো আমরা দেখবো ইউটিউবেরই। চলেন আমরা ক্যাম্পেইন একটা আরেকটা ক্রিয়েট করি, নিউ ক্যাম্পেইন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি, আমরা সেলস বা ইয়া দিতে পারি, আমরা হচ্ছে সেলস লিড যদি দিই, লিড দিলে এই যে এইগুলো আসবে। বা হচ্ছে আমরা যেটা কিছু বলেন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, ঠিক আছে। সো আমরা যখন এইটা দিয়েছিলাম তখন কি অপশন আসছিল, ভিডিও ডিমান্ডের ডিসপ্লে। আমরা যখন এই যে এটা দিই, এটা সরি এটা কেউ করা হয়েছে, যখন হচ্ছে আপনার ইয়া দিন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স, ঠিক আছে, তখন আমাদের সে আরো কিছু অপশন দেয়, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন সার্চ, বা ভিডিওতেও আমাদেরকে আরো সে হচ্ছে কয়েকটা অপশন দিবে। আমরা ভিডিওতে গেলাম, দেখেন এখানে এতগুলো অপশন কিন্তু আমাদের ছিল না আগে, ঠিক আছে। আমাদের ছিল হচ্ছে যে ভিডিও ভিউজ, ইফিসিয়েন্ট রিচ, তারপর হচ্ছে নন স্কিপেবল, আর হচ্ছে অডিও, ঠিক আছে। এখন
আমরা হচ্ছে কোন জিনিসটা কখন আমাদের লাগবে, ইফিসিয়েন্ট রিচ আমরা দেখেছি, ইফিসিয়েন্ট রিচটা প্লাস হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি, রিচ দা সেম পিপল মোর দেন ওয়ান্স উইথ স্কিপেবল আর টার্গেট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, টার্গেট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনি হচ্ছে একটা ভিডিও একটা পার্সনকে কতবার দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি এটা ঠিক করে দিতে পারবেন যে আমি, ও হচ্ছে আমার ভিডিওটা 2বারের বেশি দেখতে পারবে না। ঠিক আছে, 2বার দেখানো হয়ে যাবে ওকে, এরপরে ওর কাছে আর ওই একটা আমার একটা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার গেট মোর কনভার্সনস উইথ ভিডিও অ্যাডস ডিজাইন টু এনকারেজ ভ্যালুয়েবল ইন্টারেকশনস উইথ ইউর বিজনেস। এটা হচ্ছে আমরা হচ্ছে আপনার যখন সেলস বা হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে যাবো, ঠিক আছে, আমরা কি চাবো, কনভার্সন বেশি চাবো, আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ ভ্যালু দেই। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সেম। আর অ্যাড সিকোয়েন্স, যেটা অ্যাড সিকোয়েন্সটা আমরা অলরেডি দেখেছি। অ্যাড সিকোয়েন্স হচ্ছে আপনার আপনি মাল্টিপল মানে যেমন হচ্ছে আমরা এর আগের ক্যাম্পেইনটাতে যে ইয়ারগুলো দেখলাম যে আপনি হচ্ছে আপনার শর্ট এর শর্ট শর্ট শর্টস শর্ট শর্টস শর্টস এর মধ্যে হচ্ছে অ্যাড দেয়, প্লাস হচ্ছে আপনার ইনফিডের মধ্যে অ্যাড দেয়, প্লাস হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার কি বলে আরেকটা জন্য কি দেখেছিলাম, ইন স্ট্রিম, মেন জিনিসটা আমরা ভুলে গেছি, ইন স্ট্রিম অ্যাড দিই, ওই জিনিসটাকে আপনার সিকোয়েন্স হিসেবে দেখতে পারবেন। সো আপাতত আমরা নন স্কিপেবল রিচে যাব। ঠিক আছে, এর আগের বার হচ্ছে আমরা স্কিপেবলে গেছিলাম, এবার হচ্ছে আমরা নন স্কিপেবলে যাচ্ছি। স্টার্ট নিউ। হুম হুম এই যে বাম্পার্স, এই যে দেখেন বাম্পার্স এন্ড 25 সেকেন্ড, বাম্পার্স এন্ড 25, সরি 25 বলছিলেন, 15 সেকেন্ড। সো এখানে হচ্ছে আপনি বাম্পারটা, বাম্পারটাও কিন্তু আপনি স্কিপ করতে পারেন। ঠিক আছে, বাম্পার হচ্ছে 6 সেকেন্ড দেখানোর পরেই ও শান্ত হবে। তো 6 সেকেন্ড আপনি বাম্পারেরও দিতে পারবেন, এখানে বাম্পারের প্লাস হচ্ছে আপনার নন স্কিপেবল দিতে পারবেন, অথবা যদি চান আপনি শুধু 15 সেকেন্ডের দেখাবেন, আপনার লং ভিডিও আছে, আপনি 15 সেকেন্ড নন স্কিপেবল রাখবেন, তখন আপনি 15 সেকেন্ড নন স্কিপেবল অ্যাড রাখতে পারেন। এরপরে আমাদের যা আছে তাই, টার্গেট সিপিএম, তারপরে হচ্ছে আপনার এখানে আবার অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ দিয়ে দিবে। আমাদের মহামান্য একজন আপনার একটা ক্যাম্পেইন দিয়েছিলাম, পেড করতে, সে হচ্ছে আপনার ক্যাম্পেইন সব ঠিকঠাক আছে, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ দিয়ে দিচ্ছে। বাজেট ছিল মোটামুটি $100। আমি বুক করে দেখি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এগুলা থেকে ক্যাম্পেইনে হচ্ছে যে আপনার কনভার্সন আসতে শুরু হলো। কি ব্যাপার, এইগুলা থেকে কনভার্সন আসে কিভাবে? তারপরে যে ক্যাম্পেইনটা ঠিক, যে দেখি যে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ সিলেক্ট করা। তো স্যারের সাথে ডিটেলসে কথাবার্তা বললাম যে স্যার এটা তো ভুল হয়েছে, আমাদের স্পেসিফিক অডিয়েন্স খেয়াল করা হবে। যাই হোক, তারপরে এটার ক্ষেত্রেও সেম, আমাদের রিলেটেড ভিডিও দিতে হবে। ঠিক আছে, আর অডিয়েন্স আমরা কিভাবে দিব জানি। ভিডিও এর ক্ষেত্রে আপনি সবসময় মানে আপনার ক্লায়েন্টের ট্রাই বলবেন যে যদি হচ্ছে সেটা হচ্ছে আপনার ই কমার্স এর জন্য হয়, তাহলে সেটা প্রোডাক্ট বেসড ভিডিও দেওয়ার জন্য, অথবা যদি সেটা হচ্ছে আপনার B2B বিজনেস এর জন্য দেয়, তাহলে হচ্ছে টেস্টিমোনিয়াল টাইপ ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, টেস্টিমোনিয়াল টাইপ ভিডিও কোনগুলো, টেস্টিমোনিয়াল টাইপ ভিডিও হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমার সার্ভিস, ঠিক আছে, আমি ধরুন যে একটা সার্ভিস প্রোভাইডার, আমি হচ্ছে বলছি, অথবা হচ্ছে আপনার পডকাস্ট, যে আমি ও হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি ওকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, সে তার সাথে আমার একটা কনভারসেশন। ঠিক আছে, এই টাইপের ভিডিও গুলো মোটামুটি ভালো রিচ হয় বা ভালো মানে রেজাল্ট নিয়ে আসে। সো এইখানে ধরেন যে সেম আপনি ভিডিও সিলেক্ট করবেন, সেটা এর আগেরটা হচ্ছে স্কিপেবল ছিল, এটা যদি আমরা হচ্ছে যে ভিডিও সিলেক্ট করি,
আরং আর্ট, মানে এটা আরং, যাই হোক আরং আর্ট দিয়ে দিলাম আমরা। তো এটা ধরেন যে আপনার নন স্কিপেবল। 12 সেকেন্ডের ভিডিও, তার মানে আপনি এই নন স্কিপেবল অ্যাড হওয়ার পরে আপনি ধরেন যে 12 সেকেন্ড ফুল কমপ্লিট হওয়ার পরে তারপরে সে হচ্ছে একটা ইয়া কাউন্ট করবে, রিচ কাউন্ট করবে। তো আমরা হচ্ছে এই যে আপনার ভিডিওস এর জন্য কয়েকটা হচ্ছে টার্ম দেখেছিলাম। একটা হচ্ছে এখানে আমরা একটা ভিডিও স্টাডি দেখছি টার্গেট সিপিএম, আরেকটা হচ্ছে সিপিপি। ঠিক আছে, মনে আছে? ঠিক, মনে নাই? তাহলে বলেন। ঠিক আছে, তাহলে কালকে মনে করে যাই। কি কমন জিনিস? দিয়ে বল। এই যে এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন? Sure. কি? সব হয়ে গেছে? আপনার আপনার কোনো কোশ্চেন আছে? শিওর? 100%? লক করে দিন, লক করে দিব। ঠিক আছে, লক করে দিন। এরপর আসি আমরা হচ্ছে আরেকটা ক্যাম্পেইন টাইপ দেখবো। ভিডিও ক্যাম্পেইন কিন্তু শেষ হয় না, ভিডিও ক্যাম্পেইনের আমরা বাকি টাইপ গুলো দেখবো। আরেকটা ক্যাম্পেইন টাইপ দেখবো, ডিমান্ড। ঠিক আছে, এখন আমরা ডিসপ্লে ক্যাম্পেইন দেখেছি। ডিসপ্লে ক্যাম্পেইন কোন নেটওয়ার্কে দেখায়? গুগলের যত ডিসপ্লে নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে। ভিডিও ক্যাম্পেইন কোন নেটওয়ার্কে দেখায়? ইউটিউব প্লাস হচ্ছে আপনার মানে রিলস, শর্টস, বা হচ্ছে ভিডিও যেসব নেটওয়ার্ক আছে ওইসব। আর ডিমান্ড জেনটা কি? ডিমান্ড জেন কিন্তু নতুন একটা সংযোজন। ঠিক আছে, আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখেছি। পারফরমেন্স ম্যাক্স কোন কোন নেটওয়ার্কে দেখায়? যত নেটওয়ার্ক আছে সবগুলোতে দেখায়। ঠিক আছে, এখন আরেকটা প্ল্যাটফর্ম আছে, আরেকটা মানে আপনার ক্যাম্পেইন টাইপ আছে যেটা হচ্ছে আপনার ডিমান্ড জেন। ডিমান্ড জেনটা দেখেন কোথায় দেখায়? অন অন ইউটিউব ডিসকভার এন্ড জিমেইল উইথ ইমেজ এন্ড ভিডিও অ্যাডস। ঠিক আছে, পারফরমেন্স ম্যাক্স আর ডিমান্ড জেন, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য, মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমাদের সার্চ নেটওয়ার্কে দেখায়, ডিমান্ড জেন আমাদের সার্চ নেটওয়ার্কে দেখা যাবে। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ডিসকভার এন্ড জিমেল, মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ইউটিউবে দেখায়, এটাও ইউটিউবে দেখায়। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে আপনার ডিসপ্লে কভার করে, এটা ডিসপ্লে কভার করে না। তো পারফরমেন্স ম্যাক্স আর ডিমান্ড জেন এই ক্যাম্পেইনটার মধ্যে মেইন ডিফারেন্স। ঠিক আছে, তো মেইন ডিফারেন্স হচ্ছে মানে কখন আমরা কোন ক্যাম্পেইনটি ইউজ করবো। আমরা যখন হচ্ছে পারফরমেন্স আমরা মানে মেইনলি পারফরমেন্স ম্যাক্স কিসের জন্য ক্রিয়েট করি? কোন কোন টাইপের বিজনেসের জন্য? ই কমার্সের জন্য, তাই না? আমার যখন সবগুলা প্ল্যাটফর্ম আমার হচ্ছে যে মানে দখল করতে যাব বা সবগুলা প্ল্যাটফর্ম আমি মার্কেটিং করতে যাব, তখন আমি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা ই কমার্সের জন্য চালাবো। কারণ তখন হচ্ছে দেখা যাচ্ছে আমার সবগুলা কভার হয়ে যাবে। কিন্তু আবার ই কমার্সের জন্য কিন্তু আমরা খুব রেয়ার সার্চ ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, ই কমার্সের জন্য কিন্তু সার্চ ক্যাম্পেইন চালাই না, আমরা খুবই কম চালাই। আমরা ই কমার্সের জন্য দেখা যাচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাই, ডিসপ্লে ক্যাম্পেইন চালাই, বা ভিডিও ক্যাম্পেইন চালাই, বা শপিং ক্যাম্পেইন চালাই। ঠিক আছে, আর আরেকটা ক্যাম্পেইন টাইপ আছে সেটা হচ্ছে স্মার্ট শপিং ক্যাম্পেইন। সেটা হচ্ছে শপিং প্লাস পারফরমেন্স ম্যাক্স, দুইটাকে মিক্সড করে, দুইটার হচ্ছে মিক্সচার হচ্ছে আপনার স্মার্ট শপিং ক্যাম্পেইন, যেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স এর সব গুণাগুণ থাকবে আবার শপিং এর সব গুণাগুণ থাকবে। যাই হোক, আর ডিমান্ড জেন ক্যাম্পেইনটা চালাই যখন হচ্ছে আমাদের মানে ধরেন যে কোনো B2B বিজনেসের জন্য, সার্ভিস বেস বিজনেসের জন্য আমরা সবগুলো প্ল্যাটফর্ম কভার করতে চাই, তখন হচ্ছে আমরা ডিমান্ড জেন ক্যাম্পেইন করি। ঠিক আছে, কারণ সার্ভিস বেস ক্যাম্পেইনের জন্য আমরা আমরা যখন দেখেন আমরা যখন মানে একটা জিনিস কম্বাইন্ড হয়, ঠিক আছে, বা হচ্ছে আপনি
পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে আপনি যখন কিওয়ার্ড দিবেন তখন কিন্তু আপনি কিওয়ার্ডের পারফরমেন্স, ঠিক আছে, খুব ভালো করে মেজার করতে পারবেন। আপনি এর অ্যাসেটস অনুযায়ী মেজার করতে হবে, বা হচ্ছে লো না গুড এই অনুযায়ী, ওইগুলো আমরা পরে দেখতে পাবো, অপটিমাইজেশন আমরা পরে দেখবো। লো নাকি গুড নাকি বেস্ট এরকম এইভাবে মেজার করতে পারবো, ঠিক আছে। তো ওই অনুযায়ী আমরা চেঞ্জ করি। কিন্তু আমরা যখন একটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ বিজনেসের জন্য কাজ করি, তখন কিন্তু আমার প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে কাজ করতে হবে, অপটিমাইজ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের আলাদা মানে পিপিসি ক্যাম্পেইন দরকার হয়, কিওয়ার্ড দিয়ে আলাদা পিপিসি ক্যাম্পেইন দরকার হয়। এখন আলাদা পিপিসি ক্যাম্পেইন যেহেতু দরকার হয়, সো আমরা ডিমান্ড জেন ক্যাম্পেইনটাতে আমরা দেখা যাচ্ছে কি হচ্ছে আপনার সার্চ নেটওয়ার্কটা অফ রাখি, বা সার্চ নেটওয়ার্কটা আমরা চালাই না। আমরা সার্চ নেটওয়ার্কের জন্য আলাদা আমাদের সার্চ ক্যাম্পেইন, আর ডিমান্ড জেন ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের বাকি যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ক। তো আচ্ছা, যে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা আমরা পরেই আলোচনা করবো না, আজকে শুরু করলে শেষ হবে না। কারো কোনো কোশ্চেন আছে? ডিমান্ড জেন ক্যাম্পেইন সম্পর্কে আইডিয়া নিয়ে এসেন যে কিভাবে ক্রিয়েট করবো, আপনারা একটা ট্রাই করেন ক্রিয়েট করার ডিমান্ড জেন ক্যাম্পেইন, তাহলে আপনি হচ্ছে যে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? Sure. না, ওইটা হোমওয়ার্ক না, হোমওয়ার্কটা হচ্ছে আপনার একটা স্কিপেবল, একটা নন স্কিপেবল, দুইটা ইউটিউব ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। একটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা উইদাউট গোল, গোল টাইপ হবে উইদাউট। আপনার গ্রাফ গ্রাফ গুলো কি গ্রাফে যেগুলো আছে ক্যাম্পেইন গুলো এইগুলো ড্রাফটে আপনাকে দেখাবে না, ছোট করে। যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। কারো কোনো কোশ্চেন?